السلام عليكم. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ووسيلتنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم. هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. وفي آية أخرى قال الله تعالى: ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم، بل هو شر لهم. سيطوقون ما بخلوا به يوم القيامة، ولله ميراث السماوات والأرض، والله بما تعملون خبير. صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দশম তাফসীরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, যুবকবৃন্দ এবং যে যেখান থেকে এই মাহফিলের আলোচনা শুনতেছেন, আমরা সবাই মিলে সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু আলোচ্য বিষয় নির্ধারিত, আমারে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, যে বিষয় নির্বাচন করা হয়েছে, আমি ভূমিকা না দিয়া, যেহেতু সময় কম, তাই সরাসরি নির্বাচিত আয়াত, নির্বাচিত বিষয়ে আমি সরাসরি আলোচনা করবার ইচ্ছা পোষণ করছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান সকলের উপরে যত বিধান আবশ্যক করিয়া দিছেন, সর্বপ্রথম হইল ঈমান। ঈমান আনার বাদে মুসলমান সকলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনে নামাজ আবশ্যক করে দিছেন। জালাখান একজন মুসলমানের উপরে আল্লাহ রব্বুল ইজ্জতে নামাজ ফরজ করছেন, অনুরূপভাবে যত জায়গাত কোরআনে কারীম নামাজের নির্দেশ দিছেন, সাথে সাথে আল্লাহ রব্বুল ইজ্জতে যাকাতেরও নির্দেশ দিছেন। ইসলামের 5টা স্তম্ভর অন্যতম স্তম্ভ যাকাত আদায় করা। বর্তমানে যত জায়গাতে ওয়াজ হয়, খালি ফজিলতর ওয়াজ অকল খরাওর মারহাবা এটা ওয়াজ দরকার, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে খাওয়া লাগে যাকাতর আলোচনা, অন্যান্য বিষয় নিয়ে যত আলোচনা করা হয়, যাকাতর তত আলোচনা বাস্তবে ওয়াজ মাহফিলও শোনা যায় না। নমাজ পড়ি, রোজা রাখি, অথচ মালদার আমার উপরে যাকাত ফরজ হইছে, ই খবর যদি আমার জানা থাকে না, সারা জীবন যদি নমাজ পড়ি, নমাজ জালাখান ফরজ, আল্লাহর বিধান মালদার হইলে যাকাত দেওয়াও ওলাখান ফরজ। যদি মালে নেশাবর অধিকারী হই, আর যদি যাকাত আদায় না করি, যাকাত আদায় না করলে তার পরিণাম কিতা, মূলত ও বিষয় সম্পর্কেও আজকের যে নির্বাচিত আয়াত, এই নির্বাচিত আয়াতের মাঝে যাকাত না দিলে তার পরিণাম কিতা, ও সম্পর্কে আল্লাহ রব্বুল ইজ্জতে আলোচনা করছেন। নমাজ, রোজা, জালাখান ফরজ, মালে নেশাবর অধিকারী হইলে ওলাখান একজন মালদারের উপরেও যাকাত দেওয়া ফরজ।
মালে নেশাবর অধিকারী হওয়ার বাদে যদি কেউ জাকাত দেয় না, ভুলে যার কি জাকাতর খেয়াল করেন না, হিসাব নিকাশ নাই, কত টাকার সম্পদ আছে, কত টাকা ক্যাশ আছে, সোনা কতখান আছে, রূপা কতখান আছে, ইতার কোনো হিসাব নাই, বেলাস খালি রুজি খররা আর খাইরা। ইলাখান যদি জাকাত দেওয়া থাকি বিরত তখন আসলে জাকাতরে অস্বীকার কররা না, কিন্তু জাকাত যে ফরজ ইকানোর বাই খেয়াল কররা না। জাকাত ফরজ হইছে তানুফরে ই হিসাবও কররা না, ইকান মনও কররা না। ইলা যদি তান জীবন যায় তাহলে জাকাত তান দিছইন না, অস্বীকার করছেন না, কিন্তু দিছইন না বলে এই কারণে তান কবিরা গুনাহগার হইলেন। জাকাত দেওয়া ফরজ ইকান যদি কেউ অস্বীকার করে যে দৌলত তো আমি আমার খামাইয়ার, আমি আয় করিয়ার, আমি রোজগার করিয়ার, তো জাকাত আবার কিতা? জাকাত যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাদে হাদিস শরীফের রিওয়ায়াত আনছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, আরব অঞ্চলের কিছু মানুষ যারা মূলেও মুনাফিক আছিল, আল্লাহ রসুলের জমানাত মুসলমানগুলোর বয়ে জাহিরিভাবে ইসলাম কবুল করছিল। আল্লাহ রসুলের ইন্তেকালের বাদে একগুড়ো মুসলমান মুসাইলামাতুল কাজ্জাবর নেতৃত্বে তারা জাকাত দেওয়া অস্বীকার করল। জাকাত অস্বীকার করার কারণে তারা জাকাত দেন না, জাকাত অস্বীকার করেন। রসুলের যুগ আমরা জাকাত দিছি, রসুল আসলা এর লাগি জাকাত দিছি, এখন রসুল নাই আমরা জাকাত দিতাম না। জাকাত অস্বীকার করার কারণে খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এরা নামে কিন্তু মুসলমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের প্রস্তুতি নিলা এই মুরতাদগুলোর বিরুদ্ধে। ইসলামের ইতিহাস এই যুদ্ধরে হওয়া হয়েছে, বাংলায় লেখা হয়েছে রিদ্দার যুদ্ধ। রিদ্দার যুদ্ধ মূলত জাকাত অস্বীকারীগুলোর বিরুদ্ধে সম্পাদিত হয়েছে। আল্লাহ রসুলের আরেক সম্মানী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলাম, গিয়া কইলা, আয় আমিরুল মুমিনিন, আপনার যারা লগে জিহাদ ঘোষণা করছেন এরা তো নমাজ পড়ে, রোজাও রাখে, এরা নমাজও পড়ে, রোজা রাখে, এরা নামে মুসলমান, এরার বিরুদ্ধে যে আপনি জিহাদ করতাম, অথচ আল্লাহর রাসূলে ফরমাইয়া গেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব, ইমানদার যে ওই জীবন, তার বিরুদ্ধে মুসলমান হলে যুদ্ধ করা, জিহাদ করা নিষিদ্ধ। আল্লাহর রাসূলে ফরমাইছেন আসিমা মিন্নি মালুহু ওয়া দিমাউহু ইল্লা বিহাক্কিল ইসলাম। আল্লাহর রাসূলে ফরমাইছেন এরার লগে আর জিহাদ নাই, এরা মুসলমান যেহেতু হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার জবাবে কইন, উমর রাদিয়াল্লাহু আনহু গিয়া আপত্তি করলা কেনে, বলে আয় আমিরুল মুমিনিন, যদি এরার লগে আপনি জিহাদ করেন তো যারা মুসলমান হকলর দুশ্মন কাফির হকল, সরাসরি কাফির,
এরা আত্তালি দিব, এরা তালি বাজাইব যে মুসলমানে মুসলমান রে মাররা। মুসলমানে মুসলমানে মাইল লাগলে যারা অমুসলিম, যারা মুসলমানের দুশ্মন, এরা আসে না নিসাব হল। মূলত ইহুদি নাসারা হলে সব সময় মুসলমান হকলোর মাঝে ফাটল ধরাইয়া রাখে, মুসলমান হকলোর মাঝে বিভেদ সৃষ্টি করিয়া দেয়। ইহুদি নাসারা হলে মুসলমানে মুসলমানে মাইল লাগন, আর তারা দূর থাকি আত্তালি দেয়, তালি বাজায়, আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, আয় আমিরুল মুমিনিন, এরার বিরুদ্ধে যদি আপনি জিহাদ করেন, মুসলমানের দুশ্মন হলে আসবা, আর এরা তো মুসলমান নামে, এরার বিরুদ্ধে আপনি জিহাদ করবা কিলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল দিলা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহু রে বুঝাইলাম, আল্লাহর রাসূলের যুগ যারা যাকাত দিত, এই যুগ আইয়া তারা যদি যাকাত দেয় না, যাকাত অস্বীকার করে, এমনকি লাউ মানাউনি ইনাকান লাকাতালতুহুম আলা মানইহা, আল্লাহর রাসূলের যুগ ছাগলের খুর যাকাত হিসাবে যার উপরে আবশ্যক হইছে, এওখানো যদি খেউ দিতে আইজ অস্বীকার করে, তার বিরুদ্ধে আমি জিহাদ করব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, শেষমেশ আমি দেখলাম যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চিন্তাধারা, এই চিন্তাধারা সত্য, কারণ এরা মূলত যাকাতরে অস্বীকার করে, নানান সলসাতুরি করিয়া যাকাত দেন না, আসলে মূলত এরা যাকাতরে অস্বীকার করে। আর যাকাত অস্বীকার করলে তার দিল ঈমান থাকে না। সুতরাং যে মুসলমানে যাকাত অস্বীকার করব, এ মুরতাদ হয়ে যাব। এর লাগি এই যুদ্ধর নাম হইল রিদ্দার যুদ্ধ, মুরতাদগুলোর বিরুদ্ধে যুদ্ধ। বোঝা গেল যাকাত যদি কেউ অস্বীকার করে যে যাকাত ফরজ নাই, আমরা তো ট্যাক্স দিলাই, আর ট্যাক্স দিলাইলে যাকাত আদায় হইব নি? বাৎসরিক ইনকামের উপরে সরকারি একটা ট্যাক্স পড়ে, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় বিধান। ইনকাম ট্যাক্স দিলাইলে যাকাত আদায় হইত নাই। যাকাত আল্লাহর বিধান। সারা বৎসরের আয় ব্যয় হিসাব করিয়া যার গেছে বৎসরান্তে সাংসারিক খরচ বাদে, যার গেছে বৎসরান্তে 7.5 তোলা সোনা, কিংবা তো 52.5 তোলা রূপা, কিংবা এর সমমূল্যের টাকা পয়সা, নগদ সম্পদ যার অধীনে থাকব, এই নইলা মালিকে নেশাব। আর যে মালে নেশাবর অধিকারী হইবা, তান লাগি যাকাত দেওয়া ফরজ। যাকাত দেওয়া ফরজ। মাহতারাম হাজিরিন, আলোচনা লম্বাত গেলে এই সময়ে শেষ করা যাইত নাই। যাকাত দেওয়া ফরজ। যাকাত না দিলে তার পরিণাম কিতা? যাকাত ফরজ আমরা মুসলমানক লেখান মানিনি, মানি কিন্তু পালন করি না। যদি যাকাত যথা নিয়মে আদায় করা হইতো, মূলত যাকাতর বিধান আল্লাহ নাজিল করছেন সমাজ থেকে দারিদ্রতা দূর করবার লাগি। হোক সুবহানাল্লাহ। সমাজ থেকে দারিদ্রতা, অসহায়ত্ব দূর করবার লাগি, সুন্দর সমাজ বিনির্মাণের লাগি, সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবার লাগি আল্লাহ রব্বুল ইজ্জতে দনিয়গুলোর উপরে যাকাত ফরজ করছেন। কারণ যাকাত দিলে মাল বাড়ে। যাকাত দিলে মাল বাড়ে। বাড়ার অর্থ কয়েক লাখান। যাকাত দিলে মাল বাড়ে, যাকাত দেনেওয়ালারও মাল বাড়ে। অন্যদিকে সমাজও অসহায়ত্ব দূর হইয়া সকলের আত টেকা পয়সা যায়, এতে করে সমাজও টেকা বাড়ে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান এই ফরজ যাকাত যারা মালে নিসাবর অধিকারী হইবা আর যাকাত আদায় করতা নাই ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা এই আয়াতে করিমার মাঝে সোনা আর রূপার কথা হওয়া হয়েছে মুফাসসিরিনে কেরাম হল মুহাদ্দিসিনে আযাম হল ফুকাহায়ে কেরাম হল একমত পোষণ করছেন কেন খালি সোনা আর রূপার কথা নাই সোনা আর রূপারে অর্থনীতির একক ধরা হয়েছে সোনা আর রূপারে আসলে বাস্তবে বর্তমান বিশ্বে অর্থনীতির মূল একক সোনা আর রূপা কারেন্সি যে বিভিন্ন কান্ট্রির কারেন্সি এটার মেইন একক হইল সোনা আল্লাহ ফরমাইন যারা সোনা রূপা জমাইব মানে সম্পদ জমাইব যাকাত পরিমাণ সম্পদ যার ওইব আর ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ যাকাত ফরজ ওইব আর যাকাত আদায় করতে নাই আল্লাহ যত জায়গাত যাকাতর খাত নির্ধারণ করছেন এই খাতে ব্যয় করতে নাই ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়া রাসূলুল্লাহ যারার উপরে যাকাত ফরজ হইব আর যাকাত আদায় করতা নাই এরার লাগি আপনি যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দেউকা কি জাত শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দেউকা যন্ত্রণাদায়ক শাস্তি কি রকম আল্লাহ আমরা জানার ভিতরে দিলের ভিতরে ডর হামাইবার লাগি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির বিবরণ তুলিয়া দর্শন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম যে মালর যাকাত আদায় করা হইতো নাই হাদিস শরীফ আল্লাহর রাসূলে ফরমান সুফিদাত লাহু মালুহু যে মালর যাকাত আদায় করা হইতো নাই এই মালরে সুফিহাত লাহু সাফাইহু মিনান নার তান ই সম্পদরে তান ই মালরে দুজখর আগুন ফুলাইয়া ফাত বানাই লইব নাউজুবিল্লাহ তান সমুদয় মালরে যে মালর যাকাত আদায় করছেন না ই মালরে ফয়লা ফাত বানানি হইব ফাউহমিয়া আলাইহা ফি নারি জাহান্নাম এর বাদে জাহান্নামর আগুন ই ফাতরে গরম করা হইব ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম যারা যাকাত দিছেন না তারার মালরে ফাত বানাইয়া গরম করা হইব গরম করার বাদে যে সময় লাল হয়ে যাব দেখছেন না দোকানো খামারের দোকানো আগুনের মাঝে রড হারাইয়া একবারে লাল করার বাদে ওটারে ফিটিয়া জেতা বানাইবার বানাই আগে আগে ওই যে গরু বান্ধাইটা জি গরম করিয়া ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম এই মালরে ফাত বানাইয়া দুনিয়ার আগুন নাই দুজখর আগুন দি ফয়লা গরম করা হইব লাল করা হইব লাল করিয়া ফাতুকওয়া বিহা জিবাহুহুম ফয়লা নম্বরে শেখ দেব হইব তান খফালো নাউজুবিল্লাহ গাঁও গ্রামও খেউরে খেউ রাগ উঠলে গালি দিলে কন্যানি ফুরুন বাড়ি তোর খফালো ফুরুন বাড়ি খফালো দিন অর্থাৎ চরম অপমান করার সময় আমরা কই ফুরুন বাড়ি তোর খফালো যে যাকাত দিত নাই মালর হিসাব রাখত নাই মাহতারম হাজিরিন অন্য একটা কথা কই মালর হিসাব রাখা আমরা সামাজিকভাবে প্রায় সময় হইয়া থাকি ই মানুষ মনে হয় কিফটা ও খালি হিসাব করে কত টাকা খরচ করলো কত টাকা আয় করলো কত টাকা ব্যয় করলো মূলত
আয় ব্যয়ের হিসাব রাখাটা জরুরি। আয় ব্যয়ের হিসাব রাখাটা জরুরি। আয় ব্যয়ের হিসাব যদি সঠিকভাবে রাখেন না, তাহলে আপনার উপরে বৎসরান্তে জাকাত ফরজ ওইল নি না ওইল না এখান তো বুঝতে পারতা নাই। এর লাগি মাল আপনার টাকা পয়সা কত ইনকাম হইল, বৎসর শেষে নেশাব পরিমাণ মাল হইল নি না হইল না, এর লাগি হিসাব রাখাটাও জরুরি। ফাতুকুয়া বিহা জিবাহুহুম, এই ফাত দিয়া পয়লা নম্বরে খফালো শেখ দেওয়া হইব। ওয়া জিবাহুহুম, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, এর বাদে মানুষের শরীরের মাঝে দুর্বল জায়গা হইল ও সাইট, জুনুব যেটা হয় পার্শ্ব দেশ, ও দুইও সাইটর মাঝে নেয়া লাগাইলে লাগাইবা শেখ দিবা। হোকেছেন গরম জিনিস যদি আতো লাগে, আতো লাগলে এক ধরনের কষ্ট মিলে, আর নরম জায়গার যদি নে লাগাইল যায় হোকেছেন এখানে কষ্ট আরো বেশি মিলব না। নি মানুষের বডির মাঝে নরম জায়গা ও দুইও বাজু ও দুইও সাইট খফালো শেখ দেওয়ার বাদে ওয়া জুনুবুহুম, দুইও সাইটে দি শেখ দেওয়া হইব। ওয়া জুহুরুহুম, এর বাদে ফিটর মাঝে শেখ দেওয়া হইব। ও তিন জায়গার মাঝে শেখ দেওয়া হইব। এই তিনও জায়গাত শেখ কেনে বলে খফাল হইল সম্মানী জায়গা, মানুষের বডির মাঝে সবচাইতে সম্মানী জায়গা হইল খফাল। যে সময় মানুষ কোনো নাম খামায় তাহলে মানুষ মাথা উঁচা করি সমাজও আটে, আর যে সময় মানুষ কোনো শর্মর মাঝে পড়ে দেখুন যেন খল্লা উন্দা করিলে, তাহলে মান সম্মানের পরিচয় বহন করে মানুষে খফালো। এর লাগি আল্লাহ পয়লা নম্বর জাকাত যারা আদায় করতে নাই এরার সবচেয়ে সম্মানী জায়গাত পয়লা নম্বর শেখ দিবা, নাউজুবিল্লাহ। এর বাদে দুইও সাইটে দিখানে বলে দন দৌলত পাইয়া মানুষে আরাম করে, আরামর জায়গা হইল খরর দিন মানুষে ও সাইড দি ঘুমাইন। এর লাগি আল্লাহ যে জায়গা দি দুনিয়ার থাকতে জাকাত না দিয়া আরাম করছে আল্লাহর বন্দায়, ওখানো আল্লাহ শেখ দিবা। এর বাদে আরামর আরক জায়গা হইল ফিট দিয়ে লাইন দিবইন, ফিট দি ফুতইন, আরাম করছেন আর হারাম খাইছেন, জাকাত দিছেন না, আল্লাহ রাব্বুল আলামিনে তান ফিটর মাঝে শেখ দিবা, নাউজুবিল্লাহ। অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূলে ফরমান, মান আতাহুল্লাহু মালান, যারে আল্লাহ মাল দিছেন, যারে আল্লাহ ধন দৌলত দিছেন, ধনী হইছেন, মালে নেশাবর অধিকারী হইছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, অতঃপর ই মালর যাকাত আদায় করছেন না, মুসতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, যে মালর যাকাত দিছেন না দিতা নাই, কিয়ামতের দিন তান সমুদয় মাল রে আল্লাহ রাব্বুল আলামিনে সাফর আকৃতি দান করবা, নাউজুবিল্লাহ। মাল কি তৈব সাফ হইব। মুসতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, 20 দর টাকওয়ালা সাফে পরিণত করবা। টাকওয়ালা সাফ 20 দর সাফ মানা বহুত পুরানা ফাখনা তিত ফাখনা সাফ আল্লাহ বানাইবা। এই সাফে আল্লাহর বন্দারে ফেসাইয়া নিস্তাকি ফেসাইব, নিস্তাকি ফেসাইয়া যেন যাকাত দিছেন না আল্লাহর বন্দার মুখ বরাবর আইব, মুখ বরাবর আইয়া ইয়াখুযু বিলাহজামাতাইহি ইয়ানি সিদকাইহি, আল্লাহর রাসূলে ফরমাইন ই 20 দর সাফে আল্লাহর বন্দার দুইও খোটার মাঝে আইয়া কামড় দিব, নাউজুবিল্লাহ। অন সাফে ফেসাইয়া
সামনে আইয়া খটার মাঝে খামড় দিব আর হইব আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার জমাইল সম্পদ, যে সম্পদর যাকাত তুমি আদায় করছো না। যদি সম্পদর হিসাব করিয়া রাখতাই আর যাকাত নিয়ম মতো দিতাই, তাহলে আজ তোমার এই পরিণাম হইতো না। যাকাত না দেওয়ার কারণে তোমার সমুদয় মাল রে আজ আল্লাহ সাপর আকৃতি দান করছেন। আমিও তোমার মাল, আমিও তোমার সম্পদ, আজ তুমি ই মালর মজা বুক করো। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, যাকাত দেওয়া ফরজ। যাকাত আদায় না করলে, যাকাত ফরজ ইখান মানইন, মুসলমান হিসাবে মানইন, কিন্তু যাকাত আদায় করেন না। আদায় না করলে ও পরিণাম। আর যদি কেউ যাকাতরে অস্বীকার করিলাই, তাহলে তান হুকুম হইল তাইন ইমান তাকি খারিজ হয়ে যাবা, এন মুরতাদ হয়ে যাবা। যাকাত অস্বীকার করা কুফরি। যাকাত দিলেন, দান খয়রাত করলে, সদকা খয়রাত করলে মাল কমে না, বরং মাল বাড়ে। হাদিস শরীফ আল্লাহর রাসূলে ফরমাইছেন, প্রত্যেক দিন সকালে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা নাজিল হন। প্রত্যেক দিন সকালে। মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু, প্রত্যেক দিন ইয়ানজিলান মালাকান ইয়ানজিলান, প্রত্যেক দিন 2 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নাজিল হন। জমিনও খাস 2 জন ফেরেশতা নাজিল হন। এরার খাস হইল ফায়াকুলু আহাদুহুমা, একজনে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান। এক ফেরেশতায় দোয়া করেন, আল্লাহ তোমার যে বান্দায় আল্লাহর ওয়াস্তে দান করে, তুমি তারে দৌলত দিছো, মাল দিছো, সম্পদ দিছো, এই সম্পদ খালি জমাইয়া রাখে না, আল্লাহর হতেও ব্যয় করে। গরিব গুরাবারে দান করে, অসহায় মিসকিনক লরে দান করে। এন লাগি দোয়া করবা এক ফেরেশতায়, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আল্লাহ তোমার দানশীল বন্দারে খলফ দেও। খলফর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লেখছেন, খলফর দ্বারা মালও হইতে পারে, খলফর দ্বারা আওলাদও হইতে পারে, খলফর দ্বারা ইজ্জত হইতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ ফেরেশতা হলে দোয়া করেন, আমভাবে এই দোয়ার অর্থ হইল, আল্লাহ দানখারির দন বাড়াইয়া দেও, দানখারির ইজ্জত বাড়াইয়া দেও, দানখারির আওলাদ বাড়াইয়া দেও। সুবহানাল্লাহ। দান করলে দন বাড়ে, দান করলে সুসন্তান আল্লাহ দান করেন, দান করলে ইজ্জত বাড়ে। বুঝছেন না কথা? দান করলে দনও বাড়ে, মানও বাড়ে, আওলাদ হল সুসন্তান হইন। দানকারী যারা যারা দানশীল, দানের অভ্যাস আছে, এরা বাচ্চা কাচ্চা বালা হইন। কারণ দানশীলের উপরে, দানকারীর উপরে আল্লাহর ফেরেশতা হলোর দোয়া, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, আল্লাহ দানকারীরে তুমি খলফ, উত্তম উত্তরাধিকার দান করো। সুবহানাল্লাহ। আরেকজনে দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহ যে কৃপণ, যে দান করে না, খালি আটাইয়া রাখে, দানের সময় আইলে, দেওয়ার সময় আইলে আগলোস জায়গা থেকে উঠিয়া ফিসকি ফিসকি যান। গিলা বহুত মানুষ আছেন না, টেকার কোন অভাব নাই, টেকার অভাব নাই, কিন্তু দানের যে সময় কথায়, সদকা খয়রাতর কথা আইলে, যাকাতর কথা শুনলে নানান টাল বাহানা করিয়া আমি বহুত ঋণী, আমার উপরে যাকাত ফরজ হয় না। আসলেও যদি ঋণী হইন,
প্রকৃত যদি ঋণী হইন, এমন ঋণী যদি হইন যে ঋণ আদায় করলে নেশাব পরিমাণ আর মাল থাকতো নাই, ইলা যদি ঋণী হইন তাহলে শরীয়তে তানলে রুখসত দিছে হাসাও তান উপরে জকাত ফরজ হইতো নাই। কিন্তু জকাত ফরজ হইতো না করি হাদিস শরীফ কিতাবুজ জকাত বিস্তারিত এটা আলোচনা আছে। জকাত ফরজ হইতো না করি আপনার ক্যাশ রে আপনি ডিভাইড করি লিলা, চিত্রাই লিলা, ক্যাশ রে চিত্রাই লিলা। যেমন ফুয়ার নামে দিলাইলা হতো, বউর নামে হতো, ফুড়ির নামে হতো। বছর ফুরবার আগে আগলাই লিলা, ইলা করা কবিরা গুনাহ। যদি আপনার প্রকৃত খেউরে মালের মালিক বানাইয়া দিন হেবা করিলেন বাদে দেখা যায় আপনার কাছে আর জকাত পরিমাণ সম্পদ রইছে না, এটা যদি আপনার স্থায়ী অভ্যাস হয় তাহলে দুশোর কোনটা নাই। কিন্তু জকাত ফরজ ওইতো না করি, জকাত আইতো না করি যদি নলাম মালরে খালি বাটিলেন বলে বাদে জকাত তুলনেওয়ালা হল আইলে খুঁজা দেখবা, হিসাব করে দেখবা আমার কাছে জকাত পরিমাণ মাল নাই, এটা দূষণীয়, এটা অপরাধ। মাহতারাম হাজিরিন, আরেক ফেরেশতায় আল্লাহর দরবারও দোয়া করেন, মূলত এটা বদদোয়া, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। আল্লাহ যে আটাইয়া রাখে দরিয়া রাখে বকিল, জকাতও দেয় না, জকাত বাদে অন্যান্য আরো বিভিন্ন সময় ইয়া পড়ে সদকা খয়রাত করবার, সদকা খয়রাতর মোটেও যার অভ্যাস নাই বকিল, জকাতও দেয় না এবং নফল সদকাও করে না, আল্লাহ তারে তলব করো। তলবর বাংলা হইল ধ্বংস করা, অর্থাৎ আয় আল্লাহ তার মাল ধ্বংস করো, তার জানও ধ্বংস করো, তার আওলাদ যা আছে সব তার ধ্বংস করো। নাউজুবিল্লাহ। মুহাদ্দিসিনে কেরামে খলফর জেলাখান আমভাবে দর্শন, মাল হইতে পারে, জানও হইতে পারে, আওলাদও হইতে পারে, ওলাখান তলফর অর্থ জান, মাল, ইজ্জত, আওলাদ সব কিছু হইতে পারে। তাহলে এখানের অর্থ হয় ফিরিস্তা হলে বদ্ধ করেন, আল্লাহ যে জকাত আদায় করে না, মালর হক আদায় করে না, সদকা খয়রাত করে না, তার সম্পদ, তার জান, তার মাল, তার আওলাদ ধ্বংস করো। নাউজুবিল্লাহ। আগে শুরু থাকতে দেখতাম বাজারাটো হাফনা চাউরা, ইটা হাফনা চাউরা ইয়া হাফ তো সময় বার করতো নাচিবার আগে, তখন হাফ বা হইরা হইতো খারে খা বকিলারে খা হইতো নি, এই কথার বেদ। যারা বকিল তারারে হাফে খাইব, যারা জকাত দিতা নাই এরার মাল কিয়ামতের দিন হাফ হইব। আগে হইছি না নি? যারা বকিল এরার সম্পদ কোনো কাজও লাগতো নাই দেখবা দুনিয়াতো। যারা বকিল এরার সম্পদ দুনিয়াতো কোনো কামও লাগে না, আখিরাতো কোনো কামও লাগে না। হাদিস শরীফ আল্লাহর রাসূলে ফরমাইছেন, আস-সাখিয়্যু হাবিবুল্লাহ। যারা সখী, যারা দানশীল, যারা আল্লাহর রাস্তায় দান করেন, এরা আল্লাহর প্রিয় বান্দা, এরা আল্লাহর করিব, আল্লাহর বান্দা আল্লাহর কাছেও মায়ার, এবং জান্নাতেও এরারে কামনা করে। হুক সুবহানাল্লাহ। আর যে বখিল আল্লাহর কাছেও অপছন্দনীয়, বন্দার কাছেও অপছন্দনীয়। মানুষে খালি মাতন ই কিফটার হতার মাত্য না, নাম হইলে ই কিফটার কাছে এখন তা হইতে না। মাহতারাম হাজিরিন, আমার যে আয়াতে করিমা, নির্বাচিত আয়াতে করিমা, যারা সম্পদ জমাইবা, জাকাত পরিমাণ সম্পদ হইলে যারা জাকাত আদায় করতে নাই, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করতে নাই, এরার লাগি ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনে
কঠিন আযাব প্রস্তুত করি রাখছেন। আল্লাহ তাআলা হাবিবরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যারা যাকাত দেন না এরারে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির ঘোষণা দেউকা। সুতরাং যারারে আল্লাহ যাকাত পরিমাণ দন দৌলত দান করছেন, খালি নমাজ পড়িয়া ফার ফাইতা নাই, দন যদি আল্লাহ দেন হিসাব করিয়া যাকাতও আদায় করা লাগব। মালের যাকাত আদায় করলে মাল বাড়ে, আল্লাহর দয়া পাওয়া যায়। সময় কমে গেছে। মিশকাত শরীফের রিওয়ায়াত আনছেন, আল্লাহর রাসূল ফরমায়েন, আল্লাহর এক বান্দা তাইন খোলা জায়গাত গেছেন, বন্ধ গেছেন, প্রচন্ড গরমের সিজন, আখতা আসমানো খালনি দেখা দিছে, মেঘমালা দেখা দিছে। আল্লাহর বান্দায় আওয়াজ শুনলাম, মেঘমালা তাকি মেঘমালারে নির্দেশ দেওয়া হয়েছে, খালনিরে নির্দেশ দেওয়া হয়েছে, ও মেঘমালা, আমার অমুক বন্দার বাগানো গিয়া তোমার ফানি ফুটিন ডালিলাও, সুবহানাল্লাহ। তাই আওয়াজ শুনিয়া নাম সহ যাও আমার অমুক বন্দার বাগানো গিয়া তোমার ফানি গেছিন হিসো ডালো। নাম শুনিয়া আল্লাহর বান্দা তাজ্জুব হইলা যে মেঘমালারে খে নির্দেশ দিল অমুকর বাগানো গিয়া ফানি ডালবার লাগি। নাম শুনিয়া তাই মেঘমালা বা চাইলা, চাইয়া দেখলাম মেঘমালা ও হবাই গেছে, যেবাই গেছে ফলো করছেন তাইন ওবাই গেছেন। কিছু দূর যাওয়ার বাদে দেখেন হৌ জায়গা থাকি ফানি বইয়া আর, সুবহানাল্লাহ। কোনোবাই মেঘ দিলে ফানি বাইয়া যায় নানি, উফরে উফরে মেঘ ভরলেন, ডালু জাগা বাই দি ফানি বাইয়া। ফানির চিহ্ন দেখি দেখি আল্লাহর বন্দা হৌ বাগানো গেছেন, গিয়া দেখলা আল্লাহর এক বন্দায় ও খাল্লাইয়া দিরা, ফানি খাটিয়া দিরা, এক বাগান থেকে আর এক বাগানো ফানি যাইবার ফত করিয়া দিরা। তানরে ভাইয়া তান সালাম দিলা। সালাম দেওয়ার বাদে ফরমাইলা, আপনি অমুক নি, অমুক নি হইয়া প্রশ্ন করতেও আল্লাহরই বন্দায় হইলা, আপনি আমার নাম জানলা খিলা? আমার নাম তো এই অঞ্চলের মানুষের জানে না, আমি বেশ বাড়াই উড়াই না। তাইন হইলা ও ঘটনা হইলা যে আমি বন্ধ আসলাম, মরুভূমিত আসলাম, হঠাৎ শুনলাম প্রচন্ড গরমের মাঝে মেঘমালারে নির্দেশ দেওয়া হয়েছে, ও মেঘমালা, অমুকর বাগানো গে তোমার ফানি ফুটিন ডালিয়াও। ও আমার শখ লাগলো আপনারা দেখতাম, ও আপনার খুঁজে আইছি। খুব কাছেন আপনার মাঝে এই হেকমত কিতা যে মেঘমালারে নির্দেশ দেওয়া হয়েছে আপনার জমিন আইয়া ফানি ডালবার লাগি। খুকা সুবহানাল্লাহ। ও তাইন কইলা, আমি আমার ই যে ফলর বাগান, ফল ফাঁকার বাদে আমি ই ফলরে 3 বাট করি। ই আদত খান আগর মুরব্বী সকলের মাঝেও আসিল। আগুন মাইয়া খেয়ে তৈলে সারা উনিয়া টাইলের ভিতরে হারাইতানি, সারা হারাইতানি, কিছু রাখতা মসজিদর লাগি, কিছু রাখতা গাঁও গ্রামের ফকির মিসকিন যারা খেত খামার নাই, দিন মজুর, এরারে দিতেন না দিতা না দিতা। আমি আমার এই সমুদয় ফলরে 3 বাট করি, 1 বাট গরিব মিসকিনক লরে দান করি। হুকা সুবহানাল্লাহ। 1 ভাগ আমি আমার প্রয়োজনের লাগি রাখি, আর 1 ভাগ রাখি দেই আমি গাছর মাঝে। গাছর মাঝে রাখলে পশু পাখিও খাইব, আর কিছু গরিব মানুষ আছে এরা থুকাইয়া নেই, এরাও নিয়ে খাইব। হুকা সুবহানাল্লাহ। দান করলে দন বাড়ে না কমে? দান করলে দন বাড়ে, আল্লাহর দয়া পাওয়া যায়, মালো বরকত ওই। আগে 1 কেয়ার দান রইলে কমপক্ষে 100 খাটা হইতো, খাটা কেয়ারও 4 খাটা 4.5 খাটাইলে হইতো না নি। এখন 1 কেয়ারও 4 খাটা হয়নি, বরকত উঠি গেছে, দানের মাদ্দা কমি গেছে। অভাবী হলে দান করার মাদ্দা মানুষের মাঝ থেকে উঠি গেছে। এই কারণে সম্পদের মাঝে বরকত নাই। আল্লাহ আমরারে দানশীল হওয়ার তৌফিক দান করি। সকলে কই আমিন। বিশেষ করি
যারারে আল্লাহ দৌলত দিছেন, যাকাত পরিমাণ সম্পদ যারার আছে, তারার মনের মাঝে আল্লাহ যাকাত দেওয়ার মানসিকতা সৃষ্টি করিয়া দেউকা। সকলে কই আমিন। আর যাকাত ছাড়া নফল সদকা ইত্যাদি করবারও আল্লাহ তৌফিক দান করতে, কই আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أي الله يا أرحم الراحمين نزول رحمتর সময় আয় আল্লাহ দুরূদ শরীফ পড়িয়া তওবা ইস্তেগফার করিয়া আল্লাহ তোমার শাহানশাহী দরবারে হাত উঠাইছি। আল্লাহ আমরার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেও। আল্লাহ আল্লাহ আমরার মা বাপরে মাফ করে দেও। আল্লাহ আমরার কবরবাসী মা বাবা গুলোর কবর রে বেহেশতের বাগান বানাই দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মাহফিল রে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিল তোমার যত বন্দায় টাকা দিয়া পয়সা দিয়া পরিশ্রম করিয়া সহযোগিতা করছেন, আল্লাহ সকল সহযোগিতা কবুল ফরমাও। আয় আল্লাহ তারারে তুমি লায়েক জাযা ইনায়াত ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।